চিলির বিপক্ষে ম্যাচে শক্তিশালী হচ্ছে ব্রাজিলের মিডফিল্ড। আগে থেকেই দলে ছিলেন গুইমারেজ এবং গত উইন্ডোতে যুক্ত হয়েছেন ক্যাসেমিরো। অন্যদিকে তার সাথে যুক্ত হচ্ছেন সদ্য ম্যাচ ফিক্সিং অভিযোগ থেকে মুক্তি পাওয়া লুকাস পাকেতা, যার ফলে শক্তিশালী হচ্ছে ব্রাজিলের মিডফিল্ড। ক্যাসেমিরো একই সাথে ডিফেন্স ও মিডফিল্ড সামলাতে পারেন। অন্যদিকে গুইমারেজ ও পাকেতা একই সাথে মিডফিল্ড ও অ্যাটাকিং ফুটবল খেলতে পারেন, যার ফলে ব্যালেন্স এনে দেবে কার্লো আনচেলত্তির ব্রাজিলকে। অন্যদিকে ইনজুরি থেকে মাঠে ফিরেছেন রিয়াল মাদ্রিদের এডার মিলিতাও ও আর্সেনালের গ্যাব্রিয়েল মেগালাস। বিশ্বকাপ বাছাই পর্বের পরবর্তী ম্যাচে চিলির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। এই ম্যাচের আগে মধ্যমাঠে এক শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ ত্রয়ী পাচ্ছে ব্রাজিল: ক্যাসেমিরো, গুইমারেজ ও পাকেতা। ক্যাসেমিরো বিপক্ষ দলের আক্রমণ প্রতিহত করতে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি তিনি মধ্যমাঠে নির্ভরতার এক নাম। অন্যদিকে গুইমারেজ অনেক আগেই ব্রাজিল দলে তার সামর্থ্য জানান দিয়েছেন। তিনি একই সাথে আক্রমণ ও রক্ষণে দুর্দান্ত সংযোগ তৈরি করতে পারেন। তবে ব্রাজিল দলে এমন একজন মিডফিল্ডারের অভাব ছিল, যিনি বল পায়ে এগিয়ে নিয়ে গিয়ে সামনে খেলাতে পারেন এবং ফরওয়ার্ডের ঘাটতি পূরণ করতে পারেন মাঝমাঠ থেকে। এবার সেই দায়িত্বে ফিরছেন লুকাস পাকেতা। অন্যদিকে মিলিতাও ও মেগালাস ব্রাজিল দলে তাদের সামর্থ্য জানান দিয়েছেন অনেক আগেই। মিলিতাও ও মেগালাস ইনজুরি থেকে প্রায় শক্তিশালী হচ্ছে ব্রাজিলের ডিফেন্স লাইন। কার্লো আনচেলত্তির হাত ধরে বদলে যাওয়া এই ব্রাজিলকে এবার থামাবে কে? লিমন খান, খেলাবেলা।